জয়গুরু বন্ধুরা, যারা শারীরিক দিক থেকে খুবই দুর্বল, যাদের স্বাস্থ্য ভেঙে গেছে, কঙ্কাল সার অবস্থা, চাপা চুপা বসে গেছে, হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে করতে যারা দেহের 12টা বাজিয়ে দিয়েছেন, যারা সেই ঘাটতি পূরণ করতে পারতেছেন না, যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, যাদের বীর্যের পরিমাণ খুব কম, যাদের হরমোনজনিত সমস্যা আছে, অর্থাৎ যাদের টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোনের ঘাটতি আছে, আজকে তাদের জন্য এমন একটি ভেষজ প্রোটিন পাউডার আমি শেয়ার করতে যাচ্ছি। যে ভেষজ প্রোটিন পাউডারটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, মাত্র একটি মাস নিজেকে ফিরে পাবেন, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা কিন্তু পরীক্ষিত। আমি এমনি এমনি কিন্তু আজকের এই রেমেডিটি শেয়ার করতেছি না, এটা কিন্তু আমি অনেককেই করে দিয়েছি, অর্থাৎ আমার কাছে অনুরোধ করেছিল, তারা নিজেরা করতে পারতেছিল না, তাদেরকে আমি করে দিয়েছি এবং সেটা কাজে লেগে গেছে। এর পাশাপাশি অর্থাৎ এই প্রোটিন পাউডারের পাশাপাশি আরেকটা পাউডার তাদের আমি সাথে সাপোর্ট হিসেবে দিয়ে দিয়েছি, কেননা এটার প্রোটেকশন দরকার আছে। যাদের পেটের সমস্যা আছে, যারা আইবিএস এর রোগী, তাদের তো এটা শুট করবে না, অর্থাৎ তাদের হজম হবে না। সেই হজম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য আরেকটি পাউডার আমি তাদেরকে করে দিয়েছি। তার মানে এই নয় যে এখনই আপনারা আমাকে কল করে বলবেন যে এটা আমাদের করে দেন, এটার দাম কত, আপনি কোথায় থাকেন, টাকা কিভাবে পাঠাবো। সাবধান, এগুলো কিন্তু করতে যাবেন না। আগে নিজেরা চেষ্টা করুন তৈরি করতে পারেন কিনা। যদি একান্তই না পারেন, তখন আমাকে বলবেন, আমি করে দেব। এটা কিন্তু আমার কাছে তৈরি করা নেই, তার মানে আমরা কিন্তু এগুলো বা কোনো হালুয়া টালুয়া বিক্রি করি না। যখন কেউ না পারে, নিজেরা তৈরি করতে না পারে, তখন টাকা পাঠিয়ে দিলে হয়তো তাদেরকে সেই জিনিসটা করে দেই। এছাড়া কিন্তু অন্য কোনো কিছু না। আপনারা চেষ্টা করবেন নিজেরা করে নেওয়ার জন্য। এই দুটা জিনিসে অনেক টাকা খরচ হবে, প্রায় 4200 টাকার মতো খরচ হবে। অতএব সেই জন্য আপনাদেরকে আমি বলতেছি, আপনারা চেষ্টা করবেন নিজেরা করে নেওয়ার জন্য। এবার আসুন একটু জেনে নেই কি কি উপকরণ লাগবে এই প্রোটিন পাউডারটা তৈরি করতে। প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো কাজু বাদাম 100 গ্রাম। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো আমজ বাদাম 100 গ্রাম। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো চীনা বাদাম, যেটাকে চায়না বাদাম বলা হয়, যেটা আমরা অহরহ খেয়ে থাকি, সেই চায়না বাদাম লাগবে 100 গ্রাম। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো ছোলা বুট 100 গ্রাম। 5 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো পেস্তা বাদাম। 6 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো মিষ্টি কুমড়ের বীজ 100 গ্রাম। 7 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো ওটস। আপনারা অনেকেই চিনেন, অনেকেই ওটস খেয়েছেন, সেই ওটস লাগবে 100 গ্রাম। 8 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো সোনামুগ 100 গ্রাম। 9 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো অরহর বীজ 100 গ্রাম। 10 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো সূর্যমুখী ফুলের বীজ লাগবে 100 গ্রাম। 11 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো কাবাব চিনি 100 গ্রাম। 12 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 5 থেকে 10টি এলাচ দানা। 13 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 10টি লবঙ্গ। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো গোলমরিচ 10 গ্রাম। কিভাবে এই পাউডারটা আপনারা তৈরি করবেন? এই যে উপকরণগুলোর কথা বললাম, এই উপকরণগুলো কিন্তু প্রথমেই ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভাঙাইতে গেলে অর্থাৎ চূর্ণ করতে গেলে দলা দলা হয়ে যাবে। সেই জন্য আগেই ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন। তারপরে এই শুকনো উপকরণগুলো হালকা আঁচে অর্থাৎ চুলার হিট কমিয়ে দিয়ে হালকা আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি কড়া বা শক্ত ভাজা যেন না হয়, তাহলে কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা আঁচে হালকা ভাবে ভাজতে হবে। তারপরে বাড়িতে যদি ব্লেন্ডিং মেশিন থাকে তাহলে ভালো করে ব্লেন্ডার করে চূর্ণ করে নেবেন। আর যদি বাড়িতে না থাকে তাহলে বাজারে যেখানে মশলার গুঁড়া তৈরি করা হয় সেখানে নিয়ে গেলে তারা এটাকে চূর্ণ করে দেবে বা পাউডার করে দেবে। এই যে পাউডারটা তৈরি হলো বা আপনারা তৈরি করলেন, এটা সুন্দর একটি কাঁচের কৌটায় বা প্লাস্টিকের কৌটায় ভরে রাখবেন, কেননা একটি মাস কিন্তু এই পাউডার আপনাদের সেবন করতে হবে। কিভাবে সেবন করবেন? প্রথমেই হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ একটি পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জাল দেবেন। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে 10 গ্রাম পরিমাণ কিশমিশ,
2 থেকে 3টি আজুয়া খেজুর বিচিগুলো ফেলে দিয়ে ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে পিষে নিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দেবেন এবং তার সাথে 10 গ্রাম তাল মিশ্রি দিয়ে ভালো করে চাল দেবেন। যদি কারো ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে তাল মিশ্রি দেওয়ার কোনো দরকার নেই, তাল মিশ্রি ছাড়া ভালো করে জাল দিতে থাকবেন। যখন এটা গাঢ় হয়ে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকবে তখন পাত্র থেকে নামিয়ে নরমাল করে নেবেন। এবার এই দুধের মধ্যে ওই যে পাউডারটা তৈরি করে রাখছেন, অর্থাৎ ওই যে প্রোটিন বুস্টার বা প্রোটিন পাউডারটা তৈরি করে রাখছেন, ওখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে সেবন করবেন। কখন সেবন করবেন? রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে। কন্টিনিউ 1 মাস আপনারা সেবন করে যান, দেখুন পরিবর্তন হয় কিনা, অর্থাৎ স্বাস্থ্যের পরিবর্তন হয় কিনা, পাতলা বীর্য গাঢ় হয় কিনা, হস্তমৈথুন করে যেটা ক্ষতি করে ফেলেছেন সেই ক্ষতি পুষিয়ে যায় কিনা, নিজের যৌবন শক্তি আবার ফিরে পান কিনা পরীক্ষা করে দেখবেন। তবে কথা কিন্তু একটাই, যদি পেটের সমস্যা থাকে তাহলে কিন্তু এই পাউডার কোনো কাজে লাগবে না। অযথা টাকা পয়সাগুলো নষ্ট করতে যাবেন না, আগে পেটের সমস্যার সমাধান করতে হবে, তারপরে এটা খেলে 100% কাজে লেগে যাবে। সেই জন্যই ভিডিওর শুরুতে একটি কথা বলেছি, আমি যাদেরকে করে দিয়েছি তাদেরকে এই পাউডারের পাশাপাশি আরেকটি পাউডার আমি করে দিয়েছি, অর্থাৎ প্রোটেকশন হিসেবে। এটা যেন কাজে লাগে, পেটের সমস্যার যেন ক্ষণিকের জন্য সমাধান হয়, তার প্রোটেকশন হিসেবে আরেকটা পাউডার তাদের আমি করে দিয়েছি। তবে আপনারাও চেষ্টা করবেন এইভাবে তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। জয়।